সম্মানিত উপস্থিতি, আজকে আমি সমসাময়িক যুবকদের, বৃদ্ধদের এবং আমরা যারা আছি সকলকে নিয়ে বর্তমান সময়ে একটি আদর্শ পরিবার গঠন করতে যা যা প্রয়োজন ইসলামী কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কিছু পয়েন্টের উপরে আমি কিছু আলোচনা করব, শুনবেন? পরিবার সবাই আদর্শ করতে চায় কি চায় না? সবার কাছে পরিবার সেরা কি সেরা নয়? সেরা কি সেরা নয় বলেন? আপনাকে যদি কোনো ব্যক্তি কুত্তা বলে গালি দেয়, এরপরে বাজে শব্দ ব্যবহার করে, আপনার কিন্তু লাগবে না। যখনই আপনাকে বলা হয় কুত্তার বাচ্চা, লাগবে কি লাগবে না? লাগবে না? কুত্তা বললে লাগে না নিজেকে, কিন্তু যখনই নিজের বাবাকে কুত্তা বলে কেউ গালি দেয়, আমাকে কুত্তার বাচ্চা বলে, তখন আমার সেন্টিমেন্ট এতটাই উগ্র হয়ে যায়, নিজে যাই থাকি না কেন তাকে শেষ করে দেওয়ার ইচ্ছা হয়, এমনও আমাদের ইগো এসে যায়। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন, তাহলে একটা মানুষ তার জীবনে নিজে গালি নিয়ে পরিবারকে সেফ রাখার চেষ্টা করে। প্রত্যেকটা মানুষ তার অবস্থান থেকে সে নিজে যাই হোক না কেন তার পরিবারকে ভালো রাখার চেষ্টা করে। এখানে কি কেউ আছেন যে পরিবারকে ভালোবাসেন না, নিজের প্রতি মায়া বেশি? এরকম লোক আছেন? আছেন? নাই। তার মানে আমরা সবাই পরিবারকে ভালোবাসি। তাহলে পরিবারকে যদি আমরা ভালোবাসি, এই পরিবার আদর্শ হোক, এটা কি চাই কি চাই না? চাই, সবাই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিবার ভালো করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যেহেতু পরিবার ভালো করতে চাই, তার আগে মনে রাখবেন আপনি নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন। নিজে বাঁচার সাথে সাথে কাকে বাঁচাবেন? কাকে? পরিবারকে। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহরীম অধ্যায় 66 আয়াত 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে বাঁচতে হবে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটা আমরা সবাই চাই। কারা কারা চান একটা হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন, বলুন আমিন। এবং প্রত্যেকটা মানুষকে পরিবারের সাথে ভালো থাকার বা ভালো রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে শিশুটার কোনো পরিবার নাই, সে পরিবারের একজন সদস্য। একদিন সেও একজন পরিবার হোল্ড করবে, পরিবার লিড করবে, পরিবার পরিচালনায় অবদান রাখবে। এই জন্য আজকে আলোচনাটা সবার জন্য আমি ডেডিকেট করছি। যারা আজকের এই আলোচনাটা বুঝবেন, এই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ যেন সকলকে দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ভালো করে শুনেন। আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থানে দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব আছে, মানেন এটা? হাদিসটা কোথায় পাবেন? সহিহ মুসলিম কিতাবুল ইমারা, নেতৃত্ব প্রদান করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফজিলাতুল ইমামিল আদিল, ন্যায়পরায়ণ শাসকের ফজিলত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 1829 নম্বর হাদিস সুবাদ আব্দুল বাকি তাহরিজকৃত। তিনি এই হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ শারহুল মুসলিমে ইমাম নববী রাহিমাহুল্লাহ এটাকে ব্যাখ্যা করেছেন। একাধিক হাদিসের কিতাবে হাদিসটা আসছে। আমি যে হাদিসগুলো বলবো, হাদিসগুলোর তাহকিক সঙ্গে সঙ্গে করে দিব। হাদিসটার মান কি, সহিহ, হাসান, যঈফ, মাওজুদ সব বলে দেব। তাহলে আপনার সুবিধা হবে কোন হাদিসটার উপরে আমল করা যাবে, কোনটার উপরে আমল করা যাবে না। প্রত্যেকটা কথা বলতে গেলে দলিল রাখতেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমি আজকে পরিবার নিয়ে, আদর্শ পরিবারের ভিত্তি নিয়ে এবং আদর্শ পরিবার গঠনে আমাদের পদক্ষেপগুলো কি হবে এগুলো নিয়ে আলোচনা করব, সেহেতু অনেকগুলো বিষয় চলে আসবে। আমরা যথারীতি বোঝার এবং বোধগম্যতার সাথে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। এখানে কথা হচ্ছে, ওখানে ভলান্টিয়ারের দায়িত্ব কে আছে? বাচ্চাদেরকে থামিয়ে দেন, একদম চুপ করে দাও, কোনো কথা হবে না। এখানে আমরা যারা আছি বেশিরভাগ কিন্তু যুবক আছে না? অনেকের যৌবন শেষ হয়ে গেছে, রাতের পাশে দিন আলোকিত হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে। 15 বছরের টকবকে যৌবন ধারণ করছে, 25-এ পদার্পণ করবে। এরকম কিশোর থেকে যৌবনে পদার্পণ করার মতো অনেক কিশোর এখানে উপস্থিত আছে। অনেকেই আছে আমরা কিশোরের বাবা, কিশোরীর বাবা, অনেকে আছে যুবকের বাবা, যুবতীর বাবা। যদি মনে করেন আজকের আলোচনা থেকে যুবক যুবতীর কল্যাণ হয়, আমাদের কল্যাণ হবে না।
তাহলে আপনি আপনার এই আলোচনাটা আজকে আপনার ছেলে অথবা মেয়ের জন্য নেবেন। তাহলে যুবক বয়সে যা করতে পারেন নাই এর জন্য আফসোস করে আপনার যুবক এবং যুবতী ছেলে এবং মেয়েটাকে আজকের আলোচনার কিছু অংশ যদি শুনিয়ে দিতে পারেন, এরপরে তাদের সাথে যদি আপনি আফসোস নিয়ে আপনার বাকি জীবনে আপনার আমলগুলো করতে পারেন, তাহলে যত আমল করবেন যুবক বয়সে আমল করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। অতএব আলোচনা বুঝতে হবে, কোনো কথা বলা যাবে না, শুধু নীরবে শুনতে হবে এবং আমার আলোচনায় কেউ ঠিক ঠিক বলতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আমি কোরআন হাদিস থেকে কথা বলছি, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। সুতরাং সত্যায়ন করার কোনো প্রয়োজন নেই, শুধু শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, একটু বোঝেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকটা মানুষ যে যার অবস্থানে আছো সকলেই দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষই কাল কিয়ামতের দিন তোমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে বলতে বলছেন, আল ইমামুল্লাযী আলান নাস রাইন। একজন ইমাম, একজন মসজিদের ইমাম, একজন সমাজের ইমাম, একজন রাষ্ট্রের ইমাম, একজন বিশ্বের ইমাম, সে তার অবস্থান যেখানেই হোক না কেন, সে যদি নেতা হয় তার অধীনস্থ লোকদের সম্পর্কে কাল কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাজুলু আলান নাস রাইন, আর-রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। এমনকি প্রত্যেকটা মানুষ তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনার প্রত্যেকের পরিবার আছে, কাল কিয়ামতের দিন আপনার পরিবার সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন, পরিবারের মানুষদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু রাইয়া। একজন নারী, মহিলা, সেও দায়িত্বশীলা। কার দায়িত্বশীল? কার দায়িত্বশীলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। একজন মহিলা তার স্বামীর বাড়ি এবং স্বামীর সন্তানের উপরে দায়িত্বশীলা। ওহিয়া মাসউলাতুন আন। সেও কাল কিয়ামতের দিন এইগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বলতে বলতে বলেছেন, একজন কর্মচারী, একজন আমেল, একজন কৃতদাস, একজন চাকর,